শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ বৈশাখের 2 তারিখ। বৈশাখের 2 তারিখ আমাদের মেলাঘরের কালীবাড়ির মাঠে কাল বৈশাখী মেলা হয়। তো তার জন্য দেখো রেডি হয়ে গেলাম মেলাতে যাওয়ার জন্য। এখন বাজে সন্ধ্যা 8টা আর কি। তো রেডি হয়ে গেলাম মেলাতে। কালী মন্দির, শিব মন্দির পাশাপাশি, তার সাথে আছে পাগলি মাসির মন্দির। 3টা মন্দিরই আছে। তো বছরের প্রথম থেকেই মন্দিরে যাব, মায়ের দর্শন করব, ভোলা বাবার দর্শন করব, পাগলি মাসির দর্শন করব, প্রণাম করব। সংসারের মঙ্গল কামনা এবং এই বছর যাতে ভালোভাবে সুখ স্বাচ্ছন্দ্যে কাটে তার জন্য আরাধনা করে আসব। তো চলো আমার সঙ্গে মেলাও দেখব আর ঠাকুর বাড়ি দর্শন করব বা মন্দির দর্শন করব। তো চলো সঙ্গে থাকো। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা কমেন্টে জানিও তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করো। যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা শেয়ার দিও। তো চলো বন্ধুরা আমার সাথে চলো, মেলাতে যাব। আমাদের মেলাঘরের পাগলি মাসির মন্দির, শিব মন্দির, কালী মন্দির দেখে আসবো। আমাদের মেলাঘরটা মন্দির নগরীর বলে এখন বিখ্যাত হয়ে আছে। আমাদের মেলাঘর অনেক মন্দির আছে, তার মধ্যে একদম প্রসিদ্ধ 3টা মন্দির একসাথে, সেখানে যাচ্ছি। চলো আমার সঙ্গে চলো তোমরা বন্ধুরা। প্রথমে আমি চলে আসলাম মেলাঘরের প্রসিদ্ধ মন্দির। দেখো বিখ্যাত মন্দির পাগলি মাসির মন্দির, মেলাঘরের বাজারে স্থিত পাগলি মাসির মন্দির। তো পাগলি মাসি এখন নেই, পাগলি মাসির একদম অবিকল মূর্তি বানিয়ে বসিয়ে রেখেছে, পূজা দেওয়া হয়। ভক্তরা আসে মনের ইচ্ছা জানানোর জন্য, পুজো দেয়, যার যে ইচ্ছা ভোগ দেয়। তো পাগলি মাসির চা পছন্দ, বিড়ি পছন্দ এগুলো দিয়ে থাকে সেবাতে। দেখো ভোগ পড়েছে। তো নিট অ্যান্ড একদম ক্লিন মায়ের মন্দির। মায়ের দরবারে ভক্তরা আসেন। তো আমিও আজ পাগলি মাসির দরবারে চলে আসলাম। বছরের শুরুতেই পাগলি মাসির কাছে জানাতে আসলাম আমাদের সংসারে শ্রীবৃদ্ধি মঙ্গল কামনায় এই বছরটা যাতে ভালো কাটে, সুখ সমৃদ্ধি কাটে। তো তার জন্য চলে আসা, তোমাদের সাথে একটু শেয়ার করা। আগেও ভিডিও দিয়েছি পাগলি মাসির মন্দিরের, অবশ্যই যারা দেখোনি দেখে নিতে পারো। এই দেখো পাগলি মাসির একদম অবিকল মূর্তি বানিয়ে এখানে বসিয়ে রেখেছে। আর এখানে পাশে দেওয়া আছে আগের ছবি। তো পুজো দেওয়া হয়েছে দুপুরবেলা, দেখতেই পাচ্ছ একদম ভোগ পড়েছে অনেক। তো এই ভোগ থেকে ভক্তদের প্রসাদও বিতরণ করা হয়। দেখতে পাচ্ছ পাগলি মাসি যেরকম ছিল ঠিক সেই রকমই মূর্তিটা বানিয়ে বসিয়ে রেখেছে। আর একটা প্রদীপও জ্বালানো আছে। তো আসলাম মায়ের কাছে, প্রার্থনা করলাম। এখন মায়ের কাছে মোম ধূপকাঠি এগুলি জ্বালিয়ে দেব। তো বন্ধুরা যারা আসনি ত্রিপুরার বিখ্যাত পাগলি মাসির মন্দিরে অবশ্যই আসতে পারো, দেখতে পারো, খুবই সুন্দর। পাগলি মাসি ছিলেন স্বয়ং সিদ্ধ মা। আপদ বিপদ ভক্তদের হলে সামনে যদি বিপদ থাকতো বলে দিতে পারতেন। অনেকের দুরারোগ্য বেদিও নিয়ে এসেছেন মায়ের কাছে, ভালো করে দিয়েছে। অনেক বিপদ ঝড় ঝঞ্ঝাট আসলে মায়ের কাছে আসলে মা ভালো দেখলে কাটিয়ে দিতেন আর কি। তো দেখো মায়ের কাছে যে মোম ধূপকাঠি জ্বালিয়ে দেখিয়ে এখানে দিয়ে দেবো আর কি। তো মঙ্গল কামনায়, সংসারে শ্রীবৃদ্ধি কামনায় বৎসরের প্রথমটা যেন শুরু থেকেই একদম শেষ অবধি ভালোভাবে কাটে, তার জন্যই আজকে মন্দিরে আসা। তার পাশে আছে কালী মন্দির এবং শিব মন্দির, সেখানেও যাব। এই দেখো পাগলি মাসির মন্দির, পাগলি মাসির দরবার। আর এটা হচ্ছে অফিস ঘর। তো বন্ধুরা অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। তো এখন যাব পাগলি মাসির মন্দির থেকে কালী মন্দির। বন্ধুরা মেলা বলে এসেছিলাম, কিন্তু মেলা যাটি কিছুই নেই। তো বন্ধুরা কালীবাড়ির মাঠে চলে আসলাম, এসে দেখি ফাঁকা, মেলা নেই। এবছর কি হলো জানি না। চলো যাই জিজ্ঞাসা করি মেলা হলো না কেন, কি আসা বিষয়। চলো জানাই, চলো গিয়ে দেখি। তো বন্ধুরা মেলা বলকে আসলাম। আর এই পাগলি মাসির মন্দিরের পাশে শিব মন্দির, কালী মন্দির আর কালী মন্দিরের মাঠেই মেলাটা বসতো। বৈশাখের 2 তারিখ কাল বৈশাখী মেলা, কিন্তু আজ ফাঁকা। কেন জানি না মেলাটা বসেনি।
তো পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করবো এখন। এই যে দেখো ভবতারিণীর মন্দির, কালী মন্দির, মা ভবতারিণী। তো এসে প্রণাম করে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে নিলাম, চণ্ডীবিদ নিয়ে নিলাম। পুরোহিত মশাই বললেন সামনে ইলেকশন, তার জন্য এই বছর মানে মেলাটা বসেনি। আর শিব মন্দির তো দেখো, কালী মন্দির থেকে আস্তে আস্তে শিব মন্দির বন্ধ হয়ে গেছে, আর কালী মন্দিরও বন্ধ হয়ে গেল একদম সকাল সকালই। কেন জানি এবছর মন্দির বন্ধ করে নিল। তো বন্ধুরা নিরাশ হয়ে বাড়ি যাচ্ছি, মেলা বসেনি এবছর ইলেকশনের কারণে, মেলাটা হলো না। তো দুর্ভাগ্য, আমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কালী মায়ের দর্শন করেছি। ভোলা বাবার গেট বন্ধ করে ফেলেছে, বাইরে থেকে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর কালী মায়ের কাছে, ভোলা বাবার কাছে সংসারের শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা, স্বামী সন্তানের রোগ সুখ যাতে দূরে রাখে, ভালো রাখে, ওই কামনায় করলাম। তো ভীষণই খারাপ লাগলো, মেলায় আসলাম কিন্তু মেলা নেই, খালি মাঠ। আমার পরে আরও লোকজন আসলো, তারও দেখে অবাক, মন্দির পর্যন্ত বন্ধ, এই অবস্থা। তো চলো, এখানে একটা লোকনাথ মন্দির আছে, ওখানে যাই। লোকনাথ মন্দিরও আসলাম, লোকনাথ মন্দিরও গিল লাগানো, খোলা আছে। চলো যাই, লোকনাথ বাবার দর্শন করে নিই, একটুখানি প্রণাম করে নিই, আর তোমাদের সাথে শেয়ার করে নিই। মেলা তো হলো না। জয় বাবা লোকনাথ। এই যে দেখো বন্ধুরা, তালা গিল আছে, গিলের ফাঁকে তোমাদের লোকনাথ বাবাকে দর্শন করিয়ে দিই। আমিও দর্শন করে নিই, প্রণাম করে নিই। লোকনাথ বাবা আছে, মহাদেবের মূর্তি আছে, লোকনাথ বাবার ফটো আছে, দেখতে পাচ্ছ। যাই হোক, লোকনাথ বাবার দর্শন করে নিলাম, এখন প্রণাম করে প্রণামই দিয়ে নেব। আবারও যে বাবা লোকনাথকে দর্শন করে নাও বন্ধুরা, দেখতে পাচ্ছ কিনা, এই যে লোকনাথ বাবার মুখটা, এই যে চরণদলি নিয়ে নাও। আমিও চরণদলি নিয়ে নিলাম। কি করব, বাইরে থেকেই বাবার আজ দর্শন করতে হলো। ভাগ্য খারাপ, 8:30 বাজে বন্ধ, সব মন্দির বন্ধ, মন্দির নগরী, মেলাঘরে সব মন্দির বন্ধ। তো ভীষণই ভাগ্য খারাপ বন্ধুরা, মন্দিরগুলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না। মন্দির একদম বন্ধ করে পুরোহিত মশাই সন্ধ্যার পুজো টুজো দিয়ে বন্ধ করে চলে গেল। এই যে লোকনাথ মন্দিরও একজন মাসি থাকে, পুজো দেয়, এখানেও তালা ঝোলানো। কালী মন্দিরও মাকে একটুখানি তোমাদের দর্শন করেছি, তারপর তালা পড়ে যায়। শিব মন্দিরে শিব বাবাকে তো দর্শন করাতেই পারলাম না, তালা পড়ে গেল। আমি বাইরে থেকেই প্রণাম করে নিলাম, ভাগ্য খারাপ। তো যাই হোক, আসলাম নতুন বছরটা যাতে ভালো কাটে। কালী মন্দির, শিব মন্দির এবং লোকনাথ বাবাকে আর পাগড়ি মাসির কাছে আরজি জানিয়ে আসলাম। ভাগ্যে যা আছে তাই হবে, জানি না এবছরটা কিভাবে কাটবে, ভালো মন্দ। তো সব উপরে ছেড়ে দিলাম, ভোলা বাবার কাছে, লোকনাথ বাবার কাছে, পাগড়ি মাসির কাছে, কালী মায়ের কাছে। ওরা যা করবে, আর আমার কপালে যা আছে, দুঃখ কষ্ট থাকলে দুঃখ কষ্টটা মেনে নেব, আর যদি সুখ থাকে অবশ্যই আমাকে দেবেন, আশীর্বাদ বর্ষণ করবেন, এই আশা কামনা করছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ঘোরাঘুরি বন্ধ, বাড়ি যাই। বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করে দেব। আর দেখি দোকানপাট খোলা থাকলে কিছু কেনাকাটা করতে পারি কিনা। মেলা তো পেলাম না, বাজার থেকে যদি পারি কিছু কেনাকাটা করে তোমাদের সাথে শেয়ার করা যায় কিনা। তো সত্যি সত্যি ভীষণই খারাপ লাগছে বন্ধুরা, মেলা নেই, কিন্তু মন্দির যদি খোলা থাকতো একটু বসতাম, মনটাকে শান্ত করতাম। মন্দির আসলে তো মন শান্ত লাগে, সুখ আসে, কিন্তু হলো না, ভাগ্যে সেটা হলো না। যাই হোক, চলো বাড়ি যাই, না আগে একটু কেনাকাটা করি তারপর বাড়ি যাই। বন্ধুরা বাড়ি ফিরে আসলাম, হাসি পাচ্ছে। মেলাতে নিয়ে গেলাম তোমাদেরকে, গিয়ে দেখি খালি মাঠ। দেখলেই তো মেলা জমেনি, ইলেকশন উপলক্ষে মেলাটা
হবে না আর কি, সামনে ইলেকশন, তার জন্য মেলা বসেনি। তো মেলা বসেনি বলে কেনাকাটা করবো না, বাজার থেকে কিছু কেনাকাটা করে এসেছি। তো চলো কি আনলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করি, কি শেয়ার করবো। এগুলি হচ্ছে আইসক্রিম, আইসক্রিম আনলাম। এগুলি হচ্ছে খাবার জিনিস, ভুজিয়া, এই যে লেমন কোল্ড ড্রিঙ্কস। আর ছোটো সাইজের দেখো বন্ধুরা মিনি পাউডার, নবরত্ন গোল্ড, আরেকটা তেল। মুখে যে কালো টেন পড়েছে, তো তেলটা দিয়ে তেলটা ইউজ করবো, এর জন্য নারকেল তেলটা নিয়ে নিচ্ছি। আরেকটা দেখো একটা কাপ এনেছি, কাপটা পছন্দ হয়েছে, এটা আনলাম ছেলের জন্য, ওই জন্য। কাপটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে। আমার কাছে খুব ভালো লেগেছে। 30 টাকা নিয়েছে। আর কিছু ঘরে টুকটাক জিনিসপত্র প্রয়োজনীয় আনলাম, এগুলো দেখাচ্ছি একে। দেখো বন্ধুরা কত বড় একটা হাতা আনলাম, হাত নাড়া দেওয়ার জন্য, ভাতের ডেস্কিতে নাড়া দিতে ছোটোগুলি ডুবে যায়, তো একটু হ্যান্ডেল বড় দেখে একটা হাতা আনলাম, ছোটো সাইজের আনলাম। কোনটা আনা কোনটা আনবো এই লেগেই থাকে। দেখো দুটা, এই যে ঢাকনা সরা আনলাম সিলভারের, মাঝারি সাইজের একটা ছোটো সাইজ। এটা বাটি দেখ খেলার মতন, কিন্তু বাটি, এই যে বাটি অল্প শুকনো তরকারি নেওয়ার জন্য এই বাটিটা দেখে ভালো লাগলো, নিয়ে আসি। তো বন্ধুরা মেলাতে কেনাকাটা করতে পারিনি বলে বাজার থেকে কেনাকাটা করে আনলাম। আর ভীষণই হাসিও পাচ্ছে আর দুঃখও হচ্ছে, তোমাদের সাথে মেলাটা শেয়ার করতে পারলাম না। মেলাতে যাব, মেলা দেখাবো, ঘোরাবো, এই বলে মানে আজকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু হলো না। তো যাই হোক, বাজার থেকে কেনাকাটা কিছু জিনিস আনলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।